সতু কথা শোন। না না না, আমি পড়বো না, কিছুতেই নয়। আজ থেকে আর কলেজেও যাচ্ছি না, এই আমার শেষ কথা বলে দিলাম তোমাকে। তুই কি বলছিস? হঠাৎ তোর হলো কি? তুই লেখাপড়ায় এত ভালো ছেলে, স্টার পেয়ে পাস করে কলেজে ভর্তি হলি, ফিজিক্সে অনার্স নিয়ে, আর এখন বলছিস তুই পড়া ছেড়ে দিবি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, কি হবে পড়ে? তোমার শরীরটার দিকে তাকিয়ে দেখেছো? রোজ একটা না একটা অসুখ লেগেই রয়েছে। আরে ও কিছু নয়, ও কিছু নয়, ঠান্ডা লেগে সামান্য সর্দি জ্বর। সে তো তোমার প্রায়ই হয়, তার জন্য ডাক্তার দেখিয়েছো, ওষুধ খেয়েছো? না, সেসবে তোমার আর কোনো প্রয়োজন নেই। এই বয়সে মুখে রক্ত তুলে সংসারের জন্য খেটে যাও, আমাদের পেছনে গাদা গাদা টাকা ঢালো। লেখাপড়া শেখানো কি কম খরচা? তবে কি ঘরে বসে থাকবো? সে মানুষ তুমি নয় আমি জানি, কিন্তু সব কিছুই তো একটা সীমা থাকে। সেই রিটায়ার হয়েছো কত বছর আগে, পেনশন যা পাও তাতে কোনো রকমে তিনজনের সংসার চলে, আর বাকি খরচা সেই তো পুঁজি ভেঙে টাকা তুলতে হবে, যা তোমার শেষ সম্বল দিদির বিয়ের জমানো টাকা। হবে হবে, সব হবে রে। তুই পাস কর, দেখবি এই বুকখানা কত বড় হয়। তখন আমাকে পায় কে? ফিজিক্সে অনার্স পাওয়া গ্র্যাজুয়েট রাস্তায় বরাবরই যায় না। আর সে আমারই ছেলে সত্যেন দত্ত, আমার সতু। তোমার সেই এক কথা শুনতে আমার আর ভালো লাগে না। কত বছর অপেক্ষা করতে হবে সেটা তোমার খেয়াল আছে? তুমি তো ধেই ধেই করে নেচেই যাচ্ছ, তবে রাম রাজা হবে। কেন, রাম কি রাজা হয়নি? তাই তো তোর মুখের দিকে চেয়ে মুখ বেড়েছে। একটুকরো জমিও কেনা আছে, সেখানে একদিন বাড়ি হবে, তোর দিদির বিয়ে দেব। হ্যাঁ, হাতি নাচবে, ঘোড়া নাচবে, আমি তো ভেবেই যাচ্ছি। সব ঠিক হয়ে যাবে রে, আমার উপর ভরসা রাখ সতু। কিন্তু আমি যে আর মানতে পারছি না বাবা, এই সময় আমার কি উচিত নয় তোমার পাশে থাকা, তোমাকে সাহায্য করা, যাতে তুমি এই বয়সে একটু বিশ্রাম নাও, শান্তিতে থাকতে পারো? চুপ কর সতু, চুপ কর। আমার মুখের উপর অনেক কথা বলেছিস, কিন্তু আর আমি শুনতে রাজি নই। তোর মা যখন মারা যায়, তখন আমি তাকে কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে মানুষের মতো মানুষ করে তুলবো। সে কথা আমাকে রাখতেই হবে। আর তা যদি না শুনিস, আমার অবাধ্য হোস, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর তোরা যা খুশি করিস, যা খুশি। আমি আর কিছু বলতে হবে না। কি হলো বাবা? কি হলো তোমার? বসো 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 এখানে, আমি হাওয়া করছি। কি হয়েছে রে শতু? সেই তখন থেকে বাবার মুখে মুখে তর্ক করছিস। লেখাপড়ায় ভালো বলে তোর কি দোকানে পাখা গজিয়েছে, নাকি সাপের পাঁচ পা দেখেছিস? তুই বুঝবি না দিদি, আমার এই বুকের জ্বালাটা কি জানিস? কটা টাকার জন্য বাবা এই বয়সে দোকানে দোকানে খাতা লিখে বেড়ায়, যা আমি নিজের চোখে দেখেছি। সেই দুঃখ আমি ভুলবো কি করে দিদি? সেটা এমন তো নিন্দের কাজ নয়, অফিসে অ্যাকাউন্টেন্সির কাজ করতে, তাই ওনাকে সবাই ডাকে হিসাব মেলানোর জন্য। তাতে সময়ও কাটে, কিছু রোজগারও হয়, সেটা মন্দ কি? এইখানেই তো তোর আর আমার তফাৎ দিদি, তুই মেয়ে আর আমি ছেলে। ঠিক আছে, আমি বাবার কথার অবাধ্য হব না, ঠিক মতো কলেজেও যাব, ভালো রেজাল্টও করব, চাকরিও পাবো। কিন্তু কিন্তু সেদিন বাবা যদি... কি হলো, কাঁদছিস কেন শতু? সেদিন বাবা যদি না থাকেন, আমার এই 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 ঋণ পরিশোধ হবে কি করে? সে যে আমার জীবনের চরম পরাজয়, ব্যর্থতা দিদি, সে কথা আমি ভুলবো কি করে? ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো তুমি আমায়, আর আমি তোমার কথার অবাধ্য হব না। ক্ষমা করো তুমি আমায়। আমি তোকে আশীর্বাদ করছি রে সতু, তুই বড় হবি, অনেক বড়। আর তাই না দেখেই আমি চলে যাব। তোদের মা ছিল রত্ন গর্ভা, তাহলে তাকে গিয়ে আমি বলবো কি? বল চন্দনা, তুই বল। কেঁদো না বাবা, ও তোমার শরীর খারাপ হবে, ও ছেলে মানুষ, তাই মাঝে মাঝে অমন করে তোমার কথা ভেবেই।
চলো ভেতরে চলো। চল মা, তাই চল। এই বুকটা হালকা হয়ে গেল। ইচ্ছে করছে বলি, তুই জয়ী হস, তুই ভগবান তোর সহায় হন। ঈশ্বর তুমি করুণাময়, অসীম অনন্ত তোমার শক্তি, তুমি ছাড়া গতি নেই। সেই গানটা শুনবে বাবা, মনটা তোমার ভালো হবে। শোনা মা শোনা, বড় ভালো গান। মহাকবি তিনি, বিশ্বকবি, যার গানে ভরে আছে এই আকাশ বাতাস বিশ্ব চরাচর। তাহলে তুমি এখানে একটু বসো, আমি শোনাচ্ছি সেই গান। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, দাহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বুকটা আমার বরফ হয়ে গেল। যেমন রূপ তেমনি গুণ। ভাগ্যবান পুরুষ আপনি হরিহর বাবা, ভাগ্যবান পুরুষ। যেমন ছেলে তেমনি মেয়ে। আমি ভেতরে যাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই ভেতরে যা মা। বসুন মদন বাবু। আর বসুন, চলে গেল এই মুখখানায় টাকা দিয়ে চলে গেল। শুধু নামটা ভাষণ, চন্দনা আর চন্দনা। ওকে নিয়ে আমার কম চিন্তা মদন বাবু। বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে, কিন্তু সুপাত্র পাই কোথায় বলুন তো? হবে হবে, যথা সময়ে সব ঠিক হয়ে যাবে। আরে আমি তো আছি, আপনারা তো চিন্তা কিসে? শুধু ওই দুহাত এক করে দেওয়ার অপেক্ষা। আপনি কি করবেন? এই বাড়িতে থাকতে দিয়ে আপনি যে উপকার করেছেন তা তো ভুলবার নয়। কিন্তু তার বোধহয় পারবো না। এবার কিন্তু আপনাদেরকে এ বাড়ি ছেড়ে দিতে হবে। সেই কথাই তো বলতে আসা। সে কি? তাহলে আমরা যাব কোথায়? এত বছর ধরে আছি। সেটা আপনাদের ব্যাপার। আমি কিন্তু ঠিক করেই ফেলেছি, এই পুরনো বাড়িটা ভেঙে এখানে একটা নতুন বাড়ি করব। যা বাড়ির চাহিদা, এখন লোক আসবে। তাহলে আমাদের উপায় পথে বসতে হবে যে। উপায়? হ্যাঁ হ্যাঁ, উপায় একটা আছে। কি উপায় বলুন তো? শুনেই তো মাথাটা আমার ঘুরে গেল। হঠাৎ কি বিপদ! শুনুন, কোর্ট কাছারি করে কিচ্ছু হবে না, কারণ এই ভাঙা বাড়িতে থাকা বিপজ্জনক। শেষে কি আমি হাত করা পড়বো? না না, সেরকম তো কিছু হয়নি মদন বাবু। এখন অনেক দিন চলবে। আপনি ও নিয়ে আর চিন্তা করবেন না, বেশ তো আছি। তাহা বললে কি হয়? যা নিয়ম তা তো মানতেই হবে। এটা তো আমার কথা নয়, এটা হচ্ছে ওই সরকারি নির্দেশ। আমি কি পারি অমান্য করতে? আমি বাড়িওয়ালা আর আপনি ভাড়াটে, কার দায়িত্ব বেশি একবার আপনি ভাবুন। আপনি তো মাস গেলেই ভাই ভাড়া দিয়ে দেন, কিন্তু আমার দায়িত্বটা কত ভাবুন। তবু আমাদের অবস্থাটা আপনি একটু বিবেচনা করুন, নইলে এখনই বাড়ি পাবো কোথায়? হ্যাঁ, যখন বলছেন
তখন তো একটু আমাকে চিন্তা করতেই হবে। আমার আবার দয়ার শরীর, পরের দুঃখ আমি একদম সহ্য করতে পারি না। তাই বলছিলাম কি, উপায় একটা আছে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। কি উপায় বলুন তো? আমি তো আপনার কথার মানে কিছু বুঝতে পারছি না। তাহলে আপনাকে খুলেই বলি, এই বাড়িতেই আপনি থাকবেন চিরকাল। আমি মেরামত করে ঝকঝকে করে রং টং লাগিয়ে একেবারে আলোয় আলোকিত করে দেব, যদি আপনি আমার কথায় রাজি হন। কি কথা বলুন তো? তাহলে আর রাখা ঢাকা নয়, খুলেই বলি, আমার স্ত্রী বিয়োগের পর সংসার তো একেবারে মরুভূমি। এক গ্লাস জল দেবার পর্যন্ত কেউ নেই, অথচ আমার টাকার কাঁড়ি। কিন্তু ভোগ করবে কে? বংশ রক্ষা হবে কি করে? সেই নিয়ে যখন ঠাকুরের কাছে কামনা করি, তখন দু চোখ বেয়ে আমার চোখে জল চলে আসে। আর ঠাকুরকে বলি, আমার সাধ কি মিটবে না ঠাকুর? এমন যখন অবস্থা, তখন তো একটা বিয়ে করলেই পারেন। দেশে তো আর মেয়ের অভাব নেই। আপনার মুখে ফুল চন্দন পড়ো ঘড়িয়াল বাবু, আপনার মুখে ফুল চন্দন পড়ো। দিন, একটু পায়ের ধুলো দিন। আরে আরে হরিহর বাবু, করছেন কি করছেন কি? তা বললে কি হয়? মানি লোকের মান রাখতে হবে না? বড় পছন্দ, অনেক আশা। আপনার ওই চন্দনাকে বাড়িতে নিয়ে গিয়ে শুধু হাতে নয়, সোনায় মুড়িয়ে দেব, পা থেকে একেবারে মাথা পর্যন্ত। মল পরে যখন ঘুরবে, ঝমুরি ঝমুরি ঝমুরি। না না, এ অসম্ভব। ও আপনার মেয়ের বয়সী, লেখাপড়া শিখেছে, সে একালের মেয়ে, তার সঙ্গে বিয়ে। আপনার স্পর্ধা তো কম নয়। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কথাটা মনে ধরলো না, না আমাকে অপমান। তাহলে এই মদন মিত্তিকে চেনেননি? গুন্ডা দিয়ে যখন তুলে নিয়ে যাব আমার ওই খাস্তা লুকে, তখন বুঝবেন সাপের মাথায় পা দিলে বিষের জ্বলনিটা কেমন লাগে। এই যে আমাকে বিয়ে করাচ্ছি, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নইলে এই ঝাঁটার বাড়ি দিয়ে বিয়ের স্বাদ ঘুচিয়ে দেবো তোমার মদন মিত্তি। দুশ্চরিত্র লম্পট। ঠিক আছে, ঠিক আছে, এর শোধ কি করে নিতে হয় তা আমার বেশ ভালোই জানা আছে। তবে রে মদ না, এই দেখ, এই দেখ। কি গচ্চাল মেয়ে রে বাবা, কি বাপরে, কি গচ্চাল মেয়ে। হরিহর বাবু, এর শোধ কিন্তু আমি নেব। কুকুর পুষবেন, নইলে আমার নামে আপনি কুকুর পুষবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান দয়া করে, অনেক হয়েছে। নইলে আরো ঝাঁটা আছে ওই কপালে। ঠিক আছে, ঠিক আছে, তোমার মতো মেয়েকে কি করে ঠিক করতে হয় তা আমার বেশ ভালোই জানা আছে। তাই যাবার আগে আমি বলে যাচ্ছি, তোমাকে একদিন আমার কাছে ঠিক এমনি করে ঘাংরা তুলে এই নাচতে হবে, নাচতে। তবে তবে রে আমার সোনা নাম মদ না, মদন। আজ তোর থেকে আমার এক। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, পালাও না, পালাও, উড়ি বাবা। ছি 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 মা, কাজটা তুই ভালো করলি রে। যা বলবার আমি তো বলে দিলাম, ঝাঁটা মারবার কি দরকার ছিল? বেশ করেছি, নইলে ওদের মতো লোক শায়েস্তা হয় না। বাড়ি বয়ে এসে যা খুশি তাই বলবে, আর তাই মুখ বুজে সহ্য করব। কিন্তু এরপর যদি গুন্ডা বদমাইশ লেলিয়ে দেয়, তখন কি করবি? ওরা শয়তান, ওদের অনেক টাকা। তখন কে বাঁচাবে আমাদের? কে তোকে রক্ষা করবে ওই শয়তানদের হাত থেকে? কে কে সে? আমি খবর পেয়ে ঝড়ের মতো ছুটে আসছি। আমার হাত থেকে তাদের নিস্তার নেই। কে তুমি বাবা?
দেবদূতের মতো স্বর্গ থেকে নেমে এলে। আমি রবিনুর, অসহায়ের বন্ধু, শয়তানের জম, তাদেরই সন্ধানে আমি ছুটে বেড়াই এই রিভলভার হাতে। আপনার নাম আমি শুনেছি দাদা। আপনি ভেতরে যান, কোনো ভয় নেই। আমি থাকতে আপনার গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না। তাহলে এই রিভলভারটা গর্জে উঠবে শয়তানের রক্ত পিপাসায়। এ যে মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের রূপ। ধন্য তুমি বাবা, ধন্য ধন্য তুমি বাবা, ধন্য। কি নাম তোমার? চন্দনা। বাহ, খুব সুন্দর নাম তো। আজ থেকে তুমি তাহলে আমার বোন। হ্যাঁ দাদা। সিজার, সিজার। ইয়েস বস। চিনে রাখ সিজার, আজ থেকে এ আমার বোন। কেউ যেন ওর দিকে চোখ তুলে না তাকাতে পারে। তাহলে ওই চোখ দুটো আমি এই চাকু দিয়ে উপড়ে ফেলে দেবো, প্রমিস করছি। না না না, ওসবের দরকার নেই। শুধু আমার নাম করে এই চাক্কুটা বুকে ঠেকালেই সে ভয়ে কাঁপবে। ঠিক আছে বস, আমি বাইরে ওয়েট করছি। ডোন্ট ওয়ারি সিস্টার, মাই নেম ইজ সিজার। সিজার। দাদা, বড় ইচ্ছে রইল, ভাইফোঁটার দিন যদি আসো, তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন যমুনার, ভাই তেমনি আমার। না না, তা হয় না। আমি সমাজ বিরোধী খুনি। ও ফোঁটা আমার জন্যে নয়। যদি পরজন্মে বা জন্মান্তরে সেই দিন ফোঁটা নেব, তার আগে নয়। গুড বাই চন্দনা, গুড বাই। হ্যালো হ্যালো, কোথায় গেলি রে? এই যে ছাড়, আমি লালমোহন জানবো। না, ছোট ঘুম থেকে উঠেছে। আগে হ্যাঁ ছাড়, তার আগেই একখানা কাণ্ড ঘটে গেছে ছাড়। কি হয়েছে? ছোট হুজুর ঘুমুচ্ছিলেন, তার জন্য আমি যা চা নিয়ে গিয়েছি। ছোট হুজুর চা, আর যাই কথা। চায়ের কাপটা নিয়ে আমার হাতে ছুঁড়ে মারলে, আমি অমনি কুপ করে লুফে নিয়েছি। ভাগ্যিস আমার ছেলেবেলাকার ডাঙ্গুলি খেলা বেশ ছিল, নইলে যে কি হতো। তারপর ছোট হুজুর তাই না দেখে খুব খুশি। আমি সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিলাম, ছাড় আমার বকশিস। তাহলে তোর লাভ হয়েছে বল। এই যে ছাড়, হ্যাঁ, নগদ 10 টাকা। বাহ, ঠিক আছে। এখন তুই গিয়ে বল, আমি ডাকছি, তোর সাথে খুব জরুরি আমার কথা আছে। আমার সঙ্গে দেখা কর। বুঝেছি ছাড়, সেই কথা মানে কথা, ইয়ের কথা। তুই বড্ড বকবক করিস। যা বলছি তুই তাই কর। এই যে ছাড়, চললাম আমি। বাইকম তাড়াতাড়ি, যদুর বাসার শ্বশুর বাড়ি, রেল কম জমা জম, পাপ পিছলে আলুর দম। ও চিক 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 ও, চিক 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 চিক। কি আমাকে ডাকছিলে কেন? বস, কথা আছে। বলো কি কথা, আমি শুনছি। কি ঠিক বললি? আমি যা বলেছিলাম। সম্ভব নয়, আমি ওকেই বিয়ে করব। সেই ঘরের মেয়েটাকে তুই বিয়ে করতে চাস? আমি তোর কেউ নয়। আমি আমার বন্ধুকে কি বলবো? তার মেয়ের সঙ্গে যে তার বিয়ে দেবার কথা ছিল, কি বলবো বল? আমি এখন ছেলে মানুষ নয় যে তোমার প্রত্যেকটা কথা আমাকে শুনে নিতে হবে। আর এই যে কথায় কথায় হা করে আগরে বলো, সেটা শুনতে কিন্তু আমি রাজি নয়। ভদ্র পরিবারের শিক্ষিতা সুন্দরী মেয়ে, তারা গরিব হতে পারে, কিন্তু আমি তাকে ভালোবাসি। তাতে কিন্তু আমার প্রেস্টিজ থাকবে না। দুনিয়ায় আর কি কোনো মেয়ে ছিল না যে একটা ঘরের মেয়েকে তুমি বিয়ে করে তুলে আনবে? আর সেটা আমি কিছুতেই মানবো না, আর কখনোই মানতে পারবো না। এ বাড়িটা তোমার নয়, আমার ঠাকুরদার। কাজে এ বাড়িতে থাকবার অধিকার আমার আছে, আর থাকবে। আমাকে চমকে বা চোখ দেখিয়ে লাভ নেই। আমি যা মনস্থির করেছি তাই করব, এবং যত শীঘ্র সম্ভব করব।
গৌরব, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। সেটা আমিও তোমাকে বলতে পারি। হোয়াট ডু ইউ মিন? এতদিন তোমাকে বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। এমএলএ হয়ে যতই ভালো মানুষ সাজবার চেষ্টা করো না কেন, তোমার অতীত ইতিহাসটা আমার খুব ভালো করে জানা আছে। কি জানিস তুই? এতদিন তুই বলিসনি কেন? কারণ সেটা ঘৃণা, লজ্জা, যে অপরাধের কোনো ক্ষমা নেই। বল সেটা কি, আমি জানতে চাই। এত দূর তোর সাহস যে যা খুশি তুই আমার মুখের সামনে বলবি? আমি তো হচ্ছি তোর বাবা। সেটাই আমার কাছে চরম দুর্ভাগ্যে। গৌরব, তাই এতদিন তোমায় আমি কিছু বলিনি, কিন্তু মনে মনে তোমাকে আমি ঘৃণাই করে এসেছি। গৌরব, যা বুক ভরা কান্না নিয়ে আমি কখনো প্রকাশ করিনি, আজ তাই বারুদ হয়ে দেখা দিয়েছি। যেখানে আগুন জ্বালালে তুমি, যার দায় আমার নয়, শুধুমাত্র তোমার। সেই কৃতকর্মের ফল তাই তোমাকে পেতেই হবে। তাই এখনো বলছি, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, নইলে কিন্তু বিস্ফোরণ ঘটবে। নাম क्या? আমি হচ্ছে বন বিহারী বোস এমএলএ। আমি এই বাড়িতে থাকবো, তাহলে গৌরব বোস। আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। ঠিক আছে, দেখি তুই কতদূর বাড়তে পারিস। আমি তোর জন্য কি না করেছি। তোকে লেখাপড়া শিখিয়েছি, ব্যবসা করে দিয়েছি, তুই বুফ্রক্স হোটেলের মালিক। তুই এখন তুই ওই একটা মেয়ের পিছনে তুই ঘুরেই বেড়াবি? সেখানে কি কোনো মেয়ে ছিল অভাব ছিল? তোমার মতো আমি চরিত্রহীন নয়। গৌরব, আমার গৌরব আমার নামেই। অনেক ওরকম অনেক আমার দেখা আছে রে। দেখি এরকম কতদিন থাকে। তুই এখনো বলছি ও পথ তুই ছেড়ে দে। একটা মেয়ের জন্য তুই আমাকে কাল করে দাঁড়াতে চাস, এর ফল কি হবে তুই তা জানিস? কি করবে? তোমাকে আমি ভয় করি না। গৌরব, তাহলে তুই তৈরি থাক, দেখতে পারবি এই বন বিহারী বোসের কি ভয়ঙ্কর রূপ। আমার এ কি হলো? আমি যে সব ঝাপসা দেখছি, এ কি হলো? একটু আগেও তো আমি ভালো ছিলাম, হঠাৎ এ কি হলো? ভগবান, এ কি করলে? চোখ দুটো কি আমার নষ্ট হয়ে গেল? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? সতু রে! কি হলো বাবা, অমন করে ডাকছো কেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না রে, সব যেন ঝাপসা অন্ধকার। সে কি? এই তো একটু আগে ও ঘরে বসে কি যেন লিখছিলে। হ্যাঁ, তারপর হঠাৎ লিখতে লিখতে অক্ষরগুলো চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। আমি তো অবাক, এমন তো কোনোদিন হয়নি। তারপর সব ঝাপসা, একটা অন্ধকারে চোখ দুটো ঢেকে গেল। এরকম হয় নাকি? আমি তো ভাবতেই পারছি না। এখন কি হবে তাহলে? ভাবিস না শোন, একটু বাদেই হয়তো আগের মতো হয়ে যাবে। হঠাৎ কি যে হলো, কেন যে হলো, আমি বুঝতে পারছি না। দেখতো, আমার চোখ দুটো ভালো করে দেখতো, কিছু হয়েছে কি? কই না তো, দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। যে রকম ছিল সেই রকমই আছে। তোমার চোখে কি কিছু পড়েছিল বাবা? তাই তো আমার ভয় করছে রে সতু। ভয়? কিসের ভয়? যদি আমি অন্ধ হয়ে যাই। না বাবা না, অমন কথা তুমি বলো না। আমি দিদিকে ডাকছি এক্ষুনি। দিদি, দিদি শিগগিরই আয়। ভয় পাস না রে সতু, আমি ভালো হয়ে যাব, আবার সেই আগের মতো দেখতে পাবো। কিরে, ডাকছিস কেন? ও কি বাবার কি হয়েছে? বাবা চোখে দেখতে পাচ্ছেন না। সে কি? একটু আগেই যে তোমায় খাওয়ার জল দিয়ে এলাম, কই তখন তো কিছু বললে না বাবা? ওই তার পরই হয়েছে, লিখতে লিখতে হঠাৎ। সব সময় ওই লেখাই তোমার কাল হবে, আমি জানতাম। কতবার বারণ করেছি, শুনেছো? এখন বয়স হয়েছে, অত লেখালেখি কি ভালো? বাইরে গেলেই
দোকানের গাদা গাদা খাতা বাড়িতে নিয়ে আসবে। এখন কি করবে? বক বক মা বক, সত্যিই আমি তোদের কথা শুনি, তাই আমার এমন অবস্থা। আচ্ছা বাবা, এই যে আমরা তোমার সামনে দাঁড়িয়ে, তুমি কি দেখতে পাচ্ছ না? ভালো করে দেখে বলো, বলো বাবা, মনে জোর আনো। কি হলো বাবা, চুপ করে কেন? কি ভাবছো আমাদের দিকে তাকিয়ে? কি বলবো, সব ঝাপসা। আমি সেই আগের মতো আর দেখতে পাচ্ছি না। আমার এ কি হলো রে? এই যে বিনা মেঘে বজ্রপাত। এও আমাদের কপালে ছিল, এখন কি হবে? আমরা কি করব? ভেঙে পড়িস না দিদি, আমাদের শান্ত হতে হবে, না হলে বাবারও যে মন খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। চোখে চোখে ড্রপ দিলে চোখের ঝাপসা ভাবটা কেটে যাবে। ঠিক বলেছিস সতু, তুই ঠিক বলেছিস। চোখে ড্রপ দিলে আমি ঠিক হয়ে যাব। তাহলে চোখের ডাক্তার কবে কখন বসে তুই খবর নে সতু, তারপর দুজনে মিলে বাবাকে নিয়ে যাব। আজ নয়, কাল যা হয় করিস। আজকের রাতটা দেখতে দে কেমন থাকি, বলা তো যায় না। সকালেই হয়তো দেখবো ঠিক হয়ে গেছে, আবার আগের মতো দেখতে পাচ্ছি। তুমি এমন ছেলে মানুষের মতো কথা বলো না, তাই আবার হয় নাকি? ঠিক আছে, বাবা যখন বলছে, কাল না হলে আমি ডাক্তারের খবর নিয়ে আসবো। তুই আর দেরি করিস না সতু, তোর টিউশনিতে যাওয়ার সময় হয়েছে। চন্দনা তো রইল, ওই দেখবে। আরে এ তো মরার রোগ নয় যে মরে যাব, অত চিন্তার কি আছে? তাহলে আমি যাই দিদি, বাবাকে দেখিস। বাবা, আমি আসছি, চোখের ডাক্তারের খবর নিয়ে তবেই ফিরবো। দুর্গা দুর্গা। বাবা, চোখে একটু জলে ঝাপটা দেবে? না, আমি অনেকবার দিয়েছি, কিন্তু যেই কে সেই। এক আশ্চর্য ব্যাপার, হঠাৎ এমন যে হয় কখনো শুনিনি। দৃষ্টিশক্তি নষ্ট হলে সে তো ধীরে ধীরে হবে, কি বল মা? আচ্ছা বাবা, তোমার চোখে কোনো যন্ত্রণা হচ্ছে না তো? না, কিচ্ছু না। তাই ভাবছি কোন পাপে ভগবান আমাকে এমন শাস্তি দিলে। জীবনে তো কোনো অন্যায় করিনি। জানি বাবা, ডাক্তার দেখালেই তোমার ভালো হয়ে যাবে। আজকাল কত রকমের চিকিৎসা, ওষুধপত্র বেরিয়েছে অনেক রকম। কি জানি, আজ কত কথাই মনে পড়ছে। তোর মাও হয়তো আমার এই অবস্থা দেখে কাঁদছে আর বলছে, ওসব কথা থাক বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। সে বিশ্বাস আমিও হারাইনি রে মা। ভগবান কি এতই নিষ্ঠুর হবে? তিনি যে সর্বশক্তিমান। নইলে নইলে ভেবে দেখ মা, সেই চরম বিপদে যখন পড়ি, তখন দেবদূতকে তো তিনিই পাঠিয়েছিলেন। তাই তো আমরা ভালো আছি। হ্যাঁ, সেরকম বুঝলে সেই রবিনুর দাদাকেও আমি খবর দেব। কিন্তু কোথায় পাবি তাকে মা? পাবো, নিশ্চয়ই পাবো। মনে করো না আমি তোমার মেয়ে বলে অবলা, সেদিন আর নেই। আমি তোমার ছেলের কাজ করব। না পারি তাহলে জানবে বৃথায় তুমি আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিলে। মা মারা যাওয়ার পর যক্ষী সাপের মতো বড় করে তুলেছিলে, সে ঋণ যে আমাকে শোধ করতেই হবে, নইলে এই নারী জীবনের কি দাম আছে বলো? তোর কথা শুনে বুকটা জুড়িয়ে গেল। আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই সুখী হবি। একদিন মানুষের কল্যাণই হবে তোর ব্রত। নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মতো পাষাণও গলে যাবে। তুই হবি এক মহিয়সী নারী, যার নাম চন্দনা। ওসব আশা করি না বাবা, আমাদের মতো ঘরে ওসব স্বপ্ন। চলো তোমাকে শুইয়ে দিয়ে আসি, একটু বিশ্রাম নেবে চলো। তাই চল মা, তাই চল। আলো দাও প্রভু, এই অন্ধকার দূর করো।
ঘরে তো কেউই নেই, সব গেল কোথায়? অনেক দিন এ বাড়িতে আসা হয়নি, কে কেমন আছে কে জানে। চন্দনা হয়তো রাগ করেছে, কিন্তু আমার তো উপায় নেই। না না, রাগ করবো কেন শঙ্করদা? তুমি এখন ব্যস্ত লোক, জনগণের সেবাই তোমার এখন ধ্যান জ্ঞান। আমাদের কথা কি আর মনে রাখে বলো? জানতাম তুমি ওই কথাই বলবে, কিন্তু আমার কি অবস্থা সে তো তুমি জানো না। কি কঠিন কাজ এই সংগঠন গড়ে তোলা। এখানে তো আগে কিছুই ছিল না, নইলে ওই বনবিহারী বোসের মতো একটা লোক শুধু টাকা আর মস্তানি চড়ে ওই বিধানসভায় জিততে পারে, হ্যাঁ তাও আবার ওই 10,000 ভোটে। এসব এসব হচ্ছে ওই হাজি মস্তানের খেলা। জানি, সব জানি, কিন্তু পারবে কি এই সমাজের পরিবর্তন আনতে? সেই চেষ্টাই তো করে চলেছি চন্দনা। স্কুল মাস্টারি করে বাকি সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। তুমি বিশ্বাস করবে না চন্দনা, বলি ওই ওই বস্তির ওই অলিতে গলিতে সে কি করুণ দৃশ্য। ওই বাচ্চাগুলো ওই রাস্তাপুর থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবার খায়, মেয়ে বউগুলো কি হাড় ভাঙা পরিশ্রম করে, আর সেই পয়সায় ওই পুরুষগুলো চোলায় মদ খায় আর বউকে ধরে ধরে পেটায়। ও সে এক কথায় এক নরক, এক কথায় এক নরক। তোমার কথা শুনে আমার হাততালি দিতে ইচ্ছে করছে শঙ্করদা। উপহাস করছো? মা বলে তোর কপালে অনেক দুঃখ আছে রে শঙ্কর। জানি না কোনটা সত্যি, তবে যে পথে আমি নেমেছি সেখান থেকে আর ফেরা সম্ভব নয়। হোক হোক সে কঠিন, হোক সে দুর্গম, তবু আমায় এগিয়ে যেতে হবে। কোনো বাধাই আজ আমাকে নিরস্ত করতে পারবে না। পরিবর্তন পরিবর্তন আমরা আনবই, সেই আমাদের জীবন দর্শন। চমৎকার চমৎকার, এবার আমি সত্যিই হাততালি দিয়ে ফেললাম। কিছু মনে করো না শঙ্করদা, তোমার ক্যালিবান আছে, একদিন তুমি নেতা হতে পারবেই। খুব আশা আমার নেই, জনগণের কল্যাণেই যেন ওই জীবনটা উৎসর্গ করতে পারি, তার বেশি আর কিছু চাই না। যাকে আমার কথা, তোমাকে পেয়ে অনেক বকবক করলাম। এবার বলো তোমরা সব কেমন আছো? ভালো ছিলাম, কিন্তু আজ আর ভালো নেই। কেন, কি হয়েছে আবার? বিকেল থেকেই বাবা চোখে ঝাপসা দিচ্ছেন, তাই কি করব ভাবছি। হঠাৎ তো এমন হওয়ার কথা নয়। তাহলে তো ভাবনার কথা, এক্ষুনি তো ডাক্তার ডাকতে হয়। কাল যাব বাবাকে নিয়ে। আমি কি যাব সঙ্গে? তুমি ব্যস্ত লোক, কি দরকার, যা করার আমরাই করব। অভিমান করে দূরে ঠেলে দিচ্ছ আমায়। অবশ্য সেটা তোমারই দোষ বাকি। মাও আজকাল আমার সাথে ঠিকঠাক কথা বলে না জানো। কেন? সেই একই কারণ। কোন মা চাই বলো চাকরি করা ছেলে বিয়েতে না করে ওই বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ায়? আসলে কি জানো, কেউ আমায় বুঝতেও চায় না, আর কেউ পারেও না। এই যেমন তুমি। ঠিক আছে, তুমি এসো কাল সকালে, ডাক্তারের সঙ্গে ভালো করে কথাও হবে। এটাও অবশ্য জনগণের সেবার মধ্যেই পড়ে। রাগ করো না চন্দনা, আমি ক্ষমা চাইছি। আর পারো তো ওই অতীতটাকে ভুলে যেও, নইলে তুমিও দুঃখ পাবে, সেই সঙ্গে আমিও। আসি তাহলে, কাল কিন্তু সকালবেলা আসছি। দাঁড়াও শঙ্করদা, এই আংটিটা তুমি একদিন আমায় পরিয়ে দিয়েছিলে, কিন্তু আজ আর দরকার নেই, তাই তুমি এটা ফেরত নিয়ে যাও। আর ভুলে যাওয়ার কথা যখন বললে, তখন ভুলতে তো হবেই। তবে কি জানো, কুমারী মেয়ের জীবনে প্রেম ভালোবাসা শিশির বিন্দু নয়, পদ্ম পাতার জলও নয় যে একটু হাওয়া কিংবা রোদের তাপে শুকিয়ে যাবে। যে অক্ষর অমর হয়ে বাসা বেঁধে থাকে কুমারীর হৃদয়ে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না, দাবিও করবো না কিছু। তবুও যদি নিরালায় বসে কোনোদিন এই চোখ দুটো ভরে জল আসে, তাহলে নিজের গালে চড় মেরে বলবো, পোড়ার মুখী অভাগী, তোর লজ্জা করে না? তুই মর, তুই মর, তুই মর। আমার পথ অধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ। হাজি মস্তান, হাজি মস্তান, হাজি মস্তান,
শুনে শুনে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। অসহ্য এই হাজি মস্তান। যেখানে যাই, যাদের কাছে যাই, সে এক নাম হাজি মস্তান। কিন্তু কেন? কত শক্তি তার! আমার সীমানায় সে রাজা হয়ে থাকবে আর আমি প্রজা। অসম্ভব! আমি ভাঙবই তার দম। হয় সে থাকবে, নয় ওই রবিনহুড। সে অত্যাচারী শয়তান আর আমি অসহায়ের বন্ধু, দুশ্মনের জম। সিজার, সিজার! কোথায় সেই কানা ইব্রাহিম? এসেছে? হ্যাঁ, ডাকবো তাকে, বাইরে ওয়েট করছে। ইয়েস সিজার। ওই হাজি মস্তানকে খতম করতে ওই কানা ইব্রাহিমকেই কাজে লাগাতে হবে। ইব্রাহিম, ইব্রাহিম, ভেতরে আও। সালাম রবিনুর সাহেব, সালাম। কে? তুমি তাহলে সেই কানা ইব্রাহিম, হাজি মস্তানের দলে ছিলে? হ্যাঁ সাহেব, সেই শয়তান আমাকে বরবাদ করে দিয়েছে। মানুষ থেকে আমি জানোয়ার বনে গেছি। কি করেছিলে তুমি ইব্রাহিম? कुछ को सुन नहीं साहब, कुछ को सुन नहीं। लेकिन हमर नसीब बाबा এর বদলা নেবে সাহেব, বদলা। আমি এর বদলা চাই, বদলা। ব্যাপারটা কি সিজার? আমি বলছি বস, আমি সব জানি। ও আমার অনেক দিনের চেনা। ওই হাজি মস্তান যখন মক্কায় যায় হজ করতে, এই ইব্রাহিমকে ভার দিয়ে গিয়েছিল তার বেটির দেখভাল করতে। লেকিন সে বেচ্চু লড়কি ছিল। একদিন রাতে আমার চোখে ধুলো দিয়ে সে ভেগে যায় একটা ছোকরার সাথে। प्यार ছিল उसका साथ, আর সেটা মালুম ছিল না। সে ধোঁকা দিয়ে আমায় বলেছিল ও আমার ভাই হয়। তারপর ওই লড়কিকে পাকড়াও করার জন্য আমি তামাম ধরেছি। লেকিন সে হাওয়া হয়ে গেল, তাকে খুঁজে পেলাম না। তারপর মক্কা থেকে ফিরে এসে তার বেটি ঘরে নেই দেখে এটা ইব্রাহিমের কারসাজি ভেবে ওকে এই চরম শাস্তি দিল। আমি এই পায়ে ধরেছি, খুদার কসম খেয়েছি। বিশ্বাস করলে না আমাকে স্যার, একটা লোহার রড আগুনে পুড়িয়ে আমার এই চোখে ঢুকিয়ে দিলে। আমি কানা হয়ে গেলাম। স্টপ ইব্রাহিম, স্টপ! আমি আর শুনতে পাচ্ছি না। ওর অত্যাচার ছিল সীমাহীন। যে দোষী নয় তাদেরকেও এইভাবে সাজা দেয়। তারপর সেই আগুনে পোড়া রডটা আমার এই গালে, আমার এই দু গালে ঢুকিয়ে দিলে সব। তারপর এই পিঠে, এই পায়ে। সে কি কষ্ট, কি যন্ত্রণা আমি বোঝাতে পারবো না সব, বোঝাতে পারবো না। এর চেয়ে ও যদি আমাকে খতম করে দিত, তবে মানুষ থেকে জানোয়ার বনে যেতে হতো না সাপ। এ দুঃখ আমি ভুলতে পারি না সাপ, ভুলতে পারি না। তুমি বদলা চাও? খুন কা বদলা খুন। হ্যাঁ সাপ, আমি খুন নেবে, আমি এই হাজি মস্তানের খুন নেবে সাপ। কিন্তু বেঈমানি করলে এই শির জামিন সাপ, কানা ইব্রাহিমের এই শির জামিন, আল্লাহর কসম। ঠিক আছে, মাথা উঁচু করে দাঁড়াও। বার করো তোমার চাকু। চাকুর খেলায় ওস্তাদ এই ইব্রাহিম যেন ভেলকি দেখায়। আমার হাতের এই রিভলভারটা আমি তুলে ধরছি। পারবে তোমার ওই চাকুটা ছুঁড়ে এই রিভলভারটা ছুঁড়ে দিতে? এমন করে ছুড়বো তোমার হাতে লাগবে না, লেকিন ওই রিভলভারটা ছিটকে যাবে। এর থেকেও ভালো খেলা জানে ইব্রাহিম। ওই রিভলভারটা যদি তোমার মাথায়ও থাকে, ওই চাকু ছুঁড়ে এই ইব্রাহিম
নয় সব, আজ নয়। सब माफी मांगता। आज पहला दिन এসেছি, খুদার কসম তুমি আমার মা বাবা আছে। তোমাকে সালাম, লাখো সালাম, সালাম লাখো সালাম। সাচ্চা আদমি মনে হলো সিজার। আমি তো তোমাকে আগেই বলেছি বস, ওর মতো আদমি পেলে তোমার অনেক সুবিধা হবে। তাছাড়া রাতের অন্ধকারে ও দূর থেকে এমন ভাবে চাকু চালায় যে কিসি কো মালুম হবে না। তাছাড়া ও বদলা চায়, বদলা। হাজি মস্তানের খুন কি বলিস সিজার? আজ থেকে যিশু খোদারাম একসাথে 3 জন। বড় ভালো বলেছিস সিজার। যিশু খোদা রাম এই তিনে মিলে হাজি মস্তানকে খতম করতে হবে। আমি এখন যেতে পারি বস? ইয়েস সিজার। ওই ইব্রাহিমকে ভালো করে বুঝিয়ে দিবি, ওই জঙ্গল পেরিয়ে একটা পিঁপড়েও যেন গলতে না পারে, নাহলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার টুটিটা টিপে ধরে আমার পায়ের কাছে এনে ফেলবে। তারপর অলরাইট বস, অলরাইট। উফ, অসহ্য, আর ভাবতে পারছি না। হঠাৎ হঠাৎ কেন যেন সব মনে পড়ছে। অসহ্য মাথায় এক যন্ত্রণা, যেন আগুন ছুটছে। ইচ্ছে করছে জ্বলে উঠি, বোমার মতো ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু কেন? ভাই, কে তার জবাব দেবে? কে শোনাবে আমাকে সেই অতীতের ইতিহাস? হু ইজ হি? আমি সিজার, যে তোমার সব কথা জানে। মনে আছে তোর? সব মনে আছে? ইয়েস বস, তুমি বলেছিলে একদিন, যা আমি কোনোদিন ভুলিনি। সে অনেক দিন আগের কথা, যখন তুমি ছোট ছিলে। হ্যাঁ, সেই ধানবাদ। সেখানে আমার বাবা পুলিশ অফিসার ছিলেন। তিনি ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। মাফিয়াদের চক্র ভাঙতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তারই বাড়িতে একদিন রাতে হাজি মস্তান তার দলবল নিয়ে হামলা করে তোমাদের বাড়িতে। তোমার বাবাকে নৃশংসভাবে খুন করে। মনে পড়ছে তোমার? মনে পড়ছে? হ্যাঁ, আমার সব মনে পড়ছে। আমি ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ি, কিন্তু আমাকে ওরা দেখতে পায়নি। নাহলে আমাকে ওরা শেষ করে দিত। আমি কিন্তু সেখান থেকে সব দেখেছি। তারপর তোমার মাকে টানতে টানতে নিয়ে যায় পাশের ঘরে। ভুলিনি সে দৃশ্য, আমি ভুলিনি। মায়ের সে কি করুণ আর্তনাদ, ডানা ভাঙা পাখির মতো ছটফট করছে। তারপর হাজি মস্তান তার দলমল নিয়ে চলে যায়। তুমি আর সেই দিকে না তাকিয়ে বাইরে ছুট দিলে। হ্যাঁ, ছুটছি আর ছুটছি, কোথায় যাচ্ছি কিচ্ছু মনে নেই। তারপর তুমি কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। তখন একদিন আমাদের সাহেব পাড়ার এক বুড়ি মেম তোমাকে তার ঘরে নিয়ে যায়। তোমার নাম ছিল রবিন, সে তোমার নাম দেয় রবিন হুড। মনে পড়ছে তোমার? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। সেই মেয়ে আমাকে খুব ভালোবাসতো। তার কেউ ছিল না। আমাকে পেয়ে তার খুব আনন্দ। সেই আমায় বড় করে তোলে, লেখাপড়া শেখায়। সেই সময় তার সঙ্গে আমার আলাপ। হ্যাঁ, তখন আমি পকেট মারদের দলে ভিড়ে ঘুরে বেড়াতাম। সেই সময় বাসে একদিন পকেট মেরে যেই পালাবো, তুমি এসে আমার হাতটা ধরলে। মনে আছে তোমার? মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেই থেকে তুমি আমার ফ্রেন্ড, বন্ধু। তারপর সেই বুড়ি মেমটা মারা যেতে তুমিও বেরিয়ে পড়লে ঘর ছেড়ে আমাকে সঙ্গে নিয়ে। তারপর ঘুরতে ঘুরতে জঙ্গলের এই ভাঙা বাড়িতে। এখন এটাই আমাদের সেন্টার। কিন্তু আমি যে একদিনও শান্তিতে থাকতে পারি না সিজার। মনে হয় কবে সেদিন আসবে, যেদিন আমার বাবা মায়ের হত্যাকারীকে সরিয়ে দিতে পারবো এই পৃথিবী থেকে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। কি অদ্ভুত জীবন দুজনের। তুমি চাইছো প্রতিশোধ, আমিও চাইছি তাই। কিন্তু সে আমার মা, যে মা আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল একটা অন্য ছেলের হাত ধরে, সেই মাকে আমি হত্যা করতে চাই। না সিজার, না। মাতৃহত্যা মহাপাপ। কিন্তু আমি তো ভুলতে পারি না, সেই মায়ের জন্য আজ আমার এই জীবন। নিজের ভোগ লালসায় তার কাছে বড় হলো, সে একবারও ভেবে দেখলো না আমার কথা। সেই মাকে আমি কোনোদিন মা বলে মানতে পারবো না, কোনোদিন না। এক্সকিউজ মি বস, এক্সকিউজ মি। তবু তোকে বলছি, মাতৃহত্যা পাপ, মহাপাপ। যিশু কি বলেছেন? পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়। অলরাইট,
তোমার সব কথাই যখন মেনে চলি, এটাও মেনে চলতে হবে। বাট আই হেট মাই মাদার, আই হেট হার, আই হেট হার। না, আর ভাবতে পারছি না। কি আশ্চর্য মানুষের জীবন, একের সঙ্গে অপরের মিল নেই। কিন্তু আমার সেই এক কথা, আমি ভয়ঙ্কর, আমি টেরর। শয়তানের রক্ত পিপাসায় আমি পাগল। সেই রক্তে আমি তর্পণ করব আমার মৃত বাবা মায়ের। নইলে নইলে তাদের আত্মা শান্তি পাবে না। ব্লাড, আই ওয়ান্ট ব্লাড। ইব্রাহিম, ইব্রাহিম। হুকুম সাহেব, হুকুম कीजिए। এই কানা ইব্রাহিম হাজির। শোনো ইব্রাহিম, আজই রাতে আমি হামলা করতে যাবো এই হাজি মস্তানের ডেরায়। তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে? জরুর পারবে। এই কানা ইব্রাহিম সব জানে, কাহা থেকে কাহা যেতে হবে। তোমার ভয় করবে না ইব্রাহিম। नहीं साहब, ভয় কাকে বলে এই কানা ইব্রাহিম জানে না। সে সে জান দেবে, লেকিন মান খোয়াবে না। খুদার কসম বলছি সাহেব, যাবে, খুদার কসম বলছি। আজ থেকে তুমিও আমার বন্ধু ইব্রাহিম। নেই নেই সাহেব, নেই, ওমন কথা বলবে না। আমি দোষ চাই না, আমি আমি আপনার হুকুমদার হয়ে থাকতে চাই। হুকুমদার। সেটা তোমার কথা, কিন্তু আমি জানবো তুমি, আমি আর সিজার, এই তিনজন আমরা সবাই দোস্ত। সেই হাজি মস্তানের খুতুম করতে আমরা তিনজনই বদ্ধপরিকর। হ্যাঁ সাহেব, সে ভার আমি নেবে, আমি এই ইব্রাহিম। আর তাতে যদি আমাকে মরতে भी হয়, আফসোস করবে না। এই 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 কলজেটা দিয়ে যাবে রবিনুর সাহেবের পায়ে। সে আমার নজরানা, এই কানা ইব্রাহিমের নজরানা। এই দেখো বস, তাকে ধরে এনেছি। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এটা স্পাই হবে। আরে না বাবা না, এই এই সাহেব না আমাকে চেনে, আগে বহুবার এসেছি এখানে। গুড মর্নিং স্যার, আমি টিকটিকি। এর খবর ওকে দি, আবার তার খবর একে। কেউ খুশি হয়ে আমাকে বকশিস দেয়, আবার কেউ বলে গেট আউট। আমি কিন্তু ভয় পাই না, আমি মুখে বলি টিক টিক টিক, অর্থাৎ সত্যি সত্যি সত্যি। তা আমার জন্য কি খবর এনেছো টিকটিকি? ধানাই পানাই করলে আজ কিন্তু তোমার খেল খতম। ইব্রাহিম, চাক্কু রেডি করো। আমি অর্ডার দেবার সঙ্গে সঙ্গে बहुत अच्छा साहब, बहुत अच्छा। বাবা, এ আমার নতুন আমদানি হলো কোত্থেকে? এ মানুষ না জানোয়ার? মুখ সামনে সামনে কথা বলবে টিকটিকি। বসের আজ মেজাজের ঠিক নেই, দিল লাগি করলে তোমাকেই দিল্লি পাঠিয়ে দেবো। আমার হাতে এই এই চাকু দেখেছ? আমার নাম কানা ইব্রাহিম। ওরে বাবা, আজ দেখছি এদের হাতে আমার প্রাণটা যাবে। কি কুক্ষণে এসেছিলাম। স্যার স্যার, রাগ করবেন না স্যার। একটা একটা চিঠি ছিল এই থানে মোড়া, তার জন্যই তো প্রাণটা হাতে করে আসা। কে পাঠিয়েছে চিঠি? এই নিন, এই নিন।
এই নিচে কবেতেই লেখা আছে, পড়লেই বুঝতে পারবে। মনে হচ্ছে সেই হাজি মস্তানের খেল। কে পাঠিয়েছে বস? এমএলএ বনবিহারী বোসের ছেলে গৌরব। কিন্তু টিকটিকি, তোমার তো আজ এখান থেকে যাওয়া হবে না। কেন স্যার, আমি এমন কি অপরাধ করলাম? সাহেবের হুকুম তোমাকে মানতেই হবে। মনে হচ্ছে কেসটা খুব সিরিয়াস, তোমাকে এখানে নজরবন্দি হয়ে থাকতে হবে টিকটিকি। কেন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার দয়া করে, নইলে আমার বউটা ভাববে আমি বুঝি মায়ের ভোগেই চলে গেছি স্যার। স্টপ ইট রমেশ। এই চিঠিটা ছেলে খেলার নয়। সিজার, আজ রাতে অপারেশন চালাতে হবে। রেডি ইব্রাহিম? जो हुकुम साहब, जो हुकुम। আমার কি হবে স্যার? এক রাত্রি এখানে থাকলে মহাভারত অশুদ্ধ হবে না। বেশি চালাকি করো না টিকটিকি। তুমি এখান থেকে বেরোলেই খবরটা ফাঁস হতে পারে, তাই সাবধান আমাদের হতেই হবে। সিজার, ইব্রাহিম, হুঁশিয়ার, এই লোকটা যেন এখান থেকে পালাতে না পারে। তাহলে প্রথমে আমি চাকু চালাবো। नहीं सिजार, पहले हमी वो साहेब दुश्मन আছে और खून আমি নামে আমি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমন ব্যবস্থা করব তোমার যাতে এই গলা দেওয়ার আওয়াজটা না বেরোতে পারে। হেরি আপ সিজার, ইব্রাহিম। ওকে বস। हम भी तैयार। आज देखाबे चक्कर खेला। ए इब्राहिमेर चक्कर। তোমার খেল খতম। পয়সা তারপর হাজি মস্তান আর হাজি মস্তান। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি টিকটিকি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। থামা থামা, তোর বাজনা থামা বেটা কান আমার শালা পালা হয়ে ভাবছিস আমি এখন এইসব সহ্য করব? আমি মগন মিত্তি, আমি 7 ঘাটের জল খাওয়াতে পারি। আর তাকেই কিনা ঘুঁটের মালা পরিয়ে চারদিকে ঘোরালো। এত বড় অপমান, এটা কি মগের বলল? দেখেছো, দেখেছো তোমরা? বাড়ি এসে কেমন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। এতক্ষণ তো টু শব্দ ছিল না। চুপ চুপ বেজাকালি। ওর ওপর এত চেঁচাচ্ছেন কেন মদন বাবু? যে কাজ আপনি করেছেন সেটা কি অন্যায় নয়? রেশনের নেদামাপ 8 পা, সরকারি মাল দামে সস্তা, ওই খেয়ে ওই গরিবরা বেঁচে থাকে। আর আপনি কি না ভেজাল দিয়ে লোক ঠকাচ্ছেন। আরে যাও যাও, তোমাদের মতো পার্টি করা ছোকরা আমার অনেক দেখায়। আমি কেস করব। আরে সে তো পরের কথা। আগে আমি গিয়ে থানায় আপনার ওই কুকীর্তির কথাগুলো বলি, তারা আসুক। না না, ওসব করতে জন্য শঙ্কর দা কোথায় বলে বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 18 দুগুণে 36। এবারকার মতো আমার কথা ওকে ছেড়ে দাও শঙ্কর দা, অনেক তো হলো। ইস বেচাকালি, কি পচা গন্ধ বেরোচ্ছে। আরে হবে না, কেরোসিনে জল আর চালে পাথর কুচি। সেই সঙ্গে পচা গম। আরো আছে আরো। চুপ চুপ বেচাকালি। এখন ধমকালে কি হবে? তখন কি আর আমার কথা শুনেছো? রাস্তার ওই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে এই কেরোসিনের ড্রামে ঢালছে আর ঢালছে।
তারপরে ঝুলা ভর্তি পাথর কুচি চালের বস্তায় এমনি ঢালছে আর ঢালছে। চুপ চুপ বেচাকালি, একদম চুপ কর। শুনলে শুনলে তো শঙ্করদা, কিছু বলতে গেলেই এক কথা, চুপ। ফের যদি তোর মনি বৈসব করে তুই আগে আমাদের গিয়ে খবরটা দিবি, তারপর দেখবি বেচাগালি আমরা কি করি। তুই ভয় পাবি না, আমরা তোর পেছনে আছি। কি বলো কি বলো? হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। এ অন্যায়কে আমরা সহ্য করব? সেরকম বুঝলে আমরা মিছিল করে বেরোবো। আমিও যাব তোমাদের সঙ্গে ওই কাঁসর বাজাতে বাজাতে। চুপ চুপ বেচাকালি, একদম কথা বল। বেশি যদি বাড়াবাড়ি করি তোকে আমি এই বাড়ি থেকে দূর করে দেবো, কেউ আটকাতে পারবে না। তখন বুঝবি কত ধানে কত চাল। আমার নাম মদন মিত্তি। তাহলে তাহলে আমার কি হবে শঙ্করদা? আরে ভয় কি, আরে আমি তো আছি। কেউ তোর টিকিও ছুতে পারবে না। তাহলে আমি ঠিক খবর দেব। যেই কর্তাবু কেরোসিনে জল মেশাবে আর চালে পাথর কুচি মেশাবে আর পচা গম ঢালে তো কোথায় নেই। তবে রে বেচাকালি, দেখাচ্ছি আজ তোকে মজা। তোর বড্ড ভার বেড়েছে, আজ থেকে তোর খাওয়া বন্ধ। দেখি কে তোকে খেতে দেয়। অত উত্তেজিত হবেন না মদন বাবু, ওকে ধমকে কি আপনি পার পাবেন? আপনি বাজারের একজন মহাজন, শুধু তো রেশন দোকান নয়, আরো দোকান আছে বাজারে আপনার, কাঁড়ি কাঁড়ি টাকা আপনার। অবশ্যই সেগুলি কালোবাজারি করে ভেজাল মিশিয়ে। বেশ করেছি। কি করতে পারবে তোমরা, কি করতে পারবে? কি সাহস দেখো, ভাঙবে তবু মচকাবে না। সরষের তেলের কথাটা তাহলে দেবো নাকি ফাঁস করে? পোস্তুর সঙ্গে সুজি, গাওয়া ঘিয়ের সঙ্গে কলা চটকানো। আরে বলে যা বেচাকালি, বলে যা। আমরা মুখস্থ করে রাখছি। রাম 2 3। আমার ঘোড়ার ডিম। ওই বেচাকালিকে দিয়ে আর আমার চলবে না, আমাকে নতুন লোক রাখতে হবে, যার মুখ দিয়ে একটা কথাও বেরোবে না। তখন দেখবো তোমরা কি করতে পারো। তাহলে আমার কি হবে শঙ্করদা? এই বেচাগালি যে ভেসে যাবে। আরে না না, আরে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, তুই আমাদের সাথে যাবি। আরে তোর মতো কাজের ছেলেকে অন্য দোকানদার লুফে নেবে, গাধার মতো খাটিয়ে নে ক পয়সা দেয়। এর থেকে অনেক ভালো থাকবি। এই চল চল তুই আমার সঙ্গে চল, চল দেখি তোর ওই মনিবটা কি করতে পারে। এই, ভালো হচ্ছে না, ভালো করে বল। আমার ছেলেকে দিয়ে যাবি না, খবরদার বলছি। আমার লোককে ভাঙিয়ে নিয়ে যাবি না। এটা কি ছেলেবেলা থেকে আমি মানুষ করেছি, ওকে ভাঙিয়ে নিয়ে গেলেই হলো। কি জুলুমবাজি নাকি? চল চল কি করবেন? আমাদের দলে কত ছেলে আছে জানেন? ওকে আটকাতে পারবেন? পারি কি না পারি একবার দেখো তাহলে। এই বেচাকালি শোন, আজ থেকে আমি তোর মাইনে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটা ফুল প্যান্ট কিনে দেব, আর দুবেলার জল খাবার হচ্ছে হালুয়া আর গাওয়া ঘিয়ের লুচি, সেই সঙ্গে বামুন ময়দান লেডি কিনে। তাহলে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আর বলবো সব মিথ্যে, সব মিথ্যে। কেরোসিনে জল আবার কেউ মিশায় নাকি? তাহলে পাথর কুচি সব কথা কি মুখে আনতে আছে নাকি? আমার আমার কোথাও তেমন লোকই নয়, পরের দুঃখে গলে যায় এমন মানুষ হয় না। আরে কি বলছিস বেচাকালি? আরে তুই যে দিনকে রাত করে দিলি। এতে তোর ভালো হবে, মিথ্যে কথা ধর্মে সইবে। তাই বলে যার সুখ খেয়েছি তার গুণ গাইবো না। এইবার কি করবে তোমরা?
হয়তো করে দিয়েছে তো তোমাদের এই গোতামো। কালকে ছেলে নাক টিপলে দুধ বেরোবে, তারা কিনা আমাকে ঘুটের মালা পরিয়ে ঘোরায়। আর তুমি কিনা স্কুল মাস্টার হয়ে ছাত্রদের এইসব শেখাচ্ছ শঙ্কর? আমি স্কুলের সেক্রেটারিকে তোমার নামে কমপ্লেন করব। শুনে তিনি কি বলবেন? কেরোসিনে জল মেশাতে বলবেন নাকি গাওয়া গিয়ে কলা চটকাতে? আমি তোমাদের পার্টিতে আমি 10,000 টাকা দেব। ওটা আমরা নেব না, কারণ ওটা ঘুষ। ওই দিয়ে ওই বেচাকালির মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু এই শঙ্কর ঘোষকে না, সে কোনোদিন আপনার এই কথা সমর্থন করবে না। আপনারা কি চরিত্রের লোক সমাজের কাছে তুলে ধরাই আজ আমাদের একমাত্র কর্তব্য। এটা কিন্তু আমরা মনে রাখবো। দরকার হলে আমরা বন্ধ ডাকবো, মিছিলে চিৎকার করে বলবো ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই চুপ! একদম ওই কথা বলবে না, একদম ওই কথা বলবে না। খবরদার ওই সব কথা একদম মুখে আনবি না। ফুসকে বেরিয়ে গেছে কর্তাবু, আর বলবো না। তোরা কোনোদিন মানুষ হবি না বেচাকালি, এটাই আমাদের একমাত্র দুঃখ রে। মনে রাখিস বেচাকালি, বাড়ির বাইরে তোকে যেতে হবে, তখন কিন্তু আমরা তোকে ছেড়ে কথা বলবো না। দয়া করে এবার তোমরা যাও, অনেক হয়েছে। এবার আমি একটু বিশ্রাম নিই। সেই সকাল থেকে যা ধকল গেল। বেচাকালি, রে বাবা, ঘুটের মালাটা খুলে দে। গন্ধে একেবারে আমার বমি হয়ে আসছে। খুলে দে, খুলে দে। এই, তবে ফেলে দিবি না, এটা উনুন ধরাতে কাজে লাগবে। সে থাকলে সেটাই লাভ, গুছিয়ে রাখ, বুঝলি তো? খুব বুঝেছি, খুব বুঝেছি, আর বলতে হবে না। এই রেখে দিয়েছি। এবার আরাম করে এখানে বসে থাকো, মাথার গামছাটা দাও, বাতাস করি। ঠিক আছে, আমরা যাচ্ছি। এই বেচাকালি, যদি কিছু বেচাল হয় আমাদের আগে খবরটা দিবি। হয় এখানে, না হয় রেশনের দোকানে, আবার দেখা হবে। চলো শঙ্করদা, ও যেমন মনিব তার তেমন চাকর। শঙ্করদা, তুমি এখানে? বল, কি হয়েছে? আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। কেন কেন কেন? পুলিশ তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। আমাকে? হ্যাঁ, মনে হয় থানাতে কেউ টেলিফোন করেছিল, ওই রেশনের দোকানে ঝামেলা হয়েছে বলে, তাই পুলিশ এসেছে। তাহলে তোমার এখানে থাকা ঠিক হবে না শঙ্করদা। এইবার বোঝো ঠেলা, পরের পেছনে কাঠি ভরতে গেলে এমনি হয়। পুলিশে ধরলে 16 আনা আমি বাদশা হরি লড়ব। এখন কি করি বলতো পিগলু? বড় রাস্তার ধারে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে দেখলাম। তাহলে তুমি ওই পাশের গলিটা দিয়ে কেটে পড়ো শঙ্করদা, আমরা একটু পরেই যাচ্ছি, সেরকম বুঝলে তোমায় খবর করব। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। এই সতু, তোরা কিন্তু সাবধানে থাকিস। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি ব্যাপার বাবু, আনন্দে যে নাচতে শুরু করেছেন? ভাবছেন শঙ্করদাকে ধরে নিয়ে গেলে আমরা আপনাকে ছেড়ে দেবো? হাতে হাত করা পড়তে হবে, না হয় ওই কোমরে দড়ি। তুমি কে হে ছোকরা? ও, হরিহরের ছেলেরা? হ্যাঁ, ও তো আমাদের সতুদা, খুব ভালো ছেলে। হ্যাঁ, জানি, খুব ভালো ছেলে। তাই সব পার্টি করা ছোকরাদের সঙ্গে মিশেছো কেন? শেষে কি এইরকম গোল্লায় যাবে? কেন? পার্টি করা বুঝি কোনো অন্যায়ের কাজ? সেটা পরে বুঝবে। ওরা এই কাঁচা মাথাটা খেতে ওস্তাদ। সব কথা তো তোমাকে বলা আমার বৃথা। আবার ওই পালের গোদাটার তো তোমাদের বাড়িতে যাতায়াত আছে, আর যাবেই বা না কেন? বাগানে ফুল ফুটলে ভ্রমর তো ঘুরঘুর গুনগুন করবেই। তার উপরে বাবাটা তো অন্ধ হয়ে গেছে, শুধু
আমার স্বাদ মিটল না। সেই দুঃখ বুকে নিয়ে বলি, মুখ তুলে চাও ঠাকুর, আমি তোমাকে 18 আনা পুজো দেব। তোমাদের মতো লীলা খেলার স্বাদ মেটাও প্রভু। আহা, কি রূপ, কি অঙ্গ, যেন লেলে লাবণী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনিবের কথায় কিছু মনে করো না সতুদা, ওই শালাটার স্বভাবই অমনি। তোর মনিবটা একটা বদমাইশের ঝাড়। নীচ নোংরা মন হলে যা হয় আর কি, মুখে ঠাকুরের নাম আর নজর দেখো, ছি 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 ছি। সুখ পায় না, ওর জন্য সুখ পায় না। রাস্তায় বেরোনো দায়, সবাই টিটকিরি করে। কি করব বলো, মুখ বুঝে সহ্য করতে হয়। চল চল সতু, দেখি আবার ওদিকে কি হলো। ঠিক আছে চলো। আরে তোরা তো আছিস, ভালোই হলো। শোন 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 শোন, আমি সাহস করে কি ওই পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে সব বললাম। ওখানে অনেক লোক জুটেছে, সব শুনে ওরা বললে এর আগে অনেক আমি কমপ্লেন শুনেছি, আজ নিয়ে গিয়ে ওদের গারদে ভরে দিচ্ছি, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। এই বেচাকালি, যা যা, এবার তুই যা। যা বেচাকালি, খবরটা দে তোর মনিবকে গিয়ে। এইবার ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হবে তোর মনি। ওরে বাবারে, পুলিশ কর্তাবু কোথায় গেলে গো? কর্তাবু! আচ্ছা শঙ্করদা, এই সমস্ত দুশ্চরিত্র চোরাকারবারি লোকেদের বিচার হয় না? কি করে হবে বল? আজ ধরে নিয়ে গেল, আবার কাল জামিন নিয়ে সে চলে আসবে, তারপর সেই যেই কে সেই। তাহলে টাকার জোরে সবই হয় বলছো? তাই তো হচ্ছে, সারা দেশ ওই নকলিতে ভরে গেছে, সৎ মানুষ কোথায়? আর সেই সুযোগে ওই মদন মিত্রের মতো লোক অসহায় গরিবদের রক্ত শুষে খাচ্ছে, নারীদের মনে করে ভোগের সামগ্রী। প্রতিবাদ করার কেউ নেই, মুখ বন্ধ, শুধু টাকা ছড়িয়ে, শুধু চাপা কান্না, রাতের অন্ধকারে গুমরে গুমরে কেঁদে ওঠে। আর এই বেচাকালি হচ্ছে তারই সাক্ষী, কিন্তু তার সাহস নেই। সে ভীরু, সে কাপুরুষ। নেই, কর্তাবু নেই, পালিয়েছে। শালা পেছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছে। এখন এখন কি হবে? কোথায় পালাবে? চলো তো শঙ্করদা, নিশ্চয়ই ওই পেছনে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, ধরতে হবে আজ। আয় পিগলু, চল 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 চল, আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। দেখি কি করতে পারে তোর মনিব। এই সতু, তুমি বাড়ি যাও, আচ্ছা। এর মধ্যে তোমাকে থাকার দরকার নেই। আমরা কি করি সেটা তুমি পরে জানতে পারবে। চল। চলো চলো শঙ্করদা, আমি অন্য ছেলেদের খবর দিচ্ছি। আমাদের হাত থেকে অনেক নিস্তার নেই। ওরে বাবারে, ভয়ে আমার কাঁপুনি দিচ্ছে, হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। কর্তাবু, তোমার মনে এই ছিল গো? কর্তাবু! গেছে, এই গেছে, আপদগুলো গেছে। ওগো, তুমি পালাওনি? আরে দূর বোকা, আরে পালাতে যাবো কেন? ওই চৌকির তলায় লুকিয়ে লুকিয়ে আমি সব শুনেছি। তুই এক কাজ কর, আমি এখানে সরাং শুয়ে পড়ছি, এই ধুতিখানা আমাকে চাপা দিয়ে দে। আর চাপা দিয়ে ওই যে ধুতি গুঁড়োটা কোথায় রেখেছিস, ওইটা আমার গলায় পরিয়ে দিবি। তারপর আমার মাথার সামনে বসে মরা কান্না শুরু করে দিবি, যেন আমি মরে গেছি। তুই জোরে জোরে কাঁদবি, যেন তুই কাঁদছিস। কেউ এলে বলবি আমার হাত ফেল করে মারা গেছে। শুয়ে পড়ি, কেউ এলে বলবি আমি হাত ফেল করে মারা গেছি। আপনি জোরে জোরে কাঁদবি। শেষে তুমি জ্যান্ত মরে গেলে কর্তাবু,
দেশে তুমি জ্যান্ত মরে গেলে